ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি ইঙ্গিত দিয়েছেন ইরানকে বাঘে আনতে তাদের প্রধান তেল রপ্তানি কেন্দ্র কদ্বীপ কবজা করতে পারে। আমেরিকা ট্রাম্পের ভাষায়, আমার তো ইচ্ছে সরাসরি তেলটাই দখল করে না। প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুঙ্কার কেবল মৌখিক কোনো শাসানি নয়, বরং এক ভয়ঙ্কর যুদ্ধের নীল নকশা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি ইঙ্গিত দিয়েছেন ইরানকে বাগে আনতে তাদের প্রধান তেল রপ্তানি কেন্দ্র কদ্বীপ কবজা করতে পারে আমেরিকা। ট্রাম্পের ভাষায়, আমার তো ইচ্ছে সরাসরি তেলটাই দখল করে নেওয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুঙ্কার কেবল মৌখিক কোনো শাসানি নয়, বরং এক ভয়ঙ্কর যুদ্ধের নীল নকশা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভেনেজুয়েলায় যেভাবে মাদুরোকে সরিয়ে তেলের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল, ইরানের ক্ষেত্রেও সেই একই মডেল কাজ করতে পারে। ট্রাম্পের এই তেল নাও নীতি মার্কিন প্রশাসনের ভেতরেও অনেককে চমকে দিয়েছে, যদিও বিরোধীদের তোয়াক্কা না করে তিনি তাদের বোকা বলে কটাক্ষ করতেও ছাড়েননি। এদিকে কদ্বীপকে কেন্দ্র করে ঘনিয়ে আসা এই উত্তেজনা কেবল আকাশপথের হামলায় সীমাবদ্ধ থাকছে না। পেন্টাগন সূত্রের খবর, ইরানের স্থল অভিযানের জন্য প্রায় 10,000 সৈন্য পাঠানোর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ইতোমধ্যে কয়েক হাজার মেরিন সেনা ও 82তম এয়ারবর্ন ডিভিশনের সদস্যরা সেখানে পৌঁছে গেছেন। সমুদ্রের মাঝখানে অবস্থিত এই ছোট্ট দ্বীপটি দখল করা মানে ইরানের 90% তেল রপ্তানি বন্ধ করে দেয়া, যাতে ইরানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার সামিল। তবে রণকৌশলবিদরা এই দুঃসাহসিক অভিযানের পরিমাণ নিয়ে চরম সতর্কবার্তা দিয়েছেন। তাদের মতে কদ্বীপ দখল করতে গিয়ে মার্কিন সেনারা এক ভয়াবহ চোরাবালিতে আটকা পড়তে পারেন। উপকূল থেকে মাত্র 16 মাইল দূরের এই দ্বীপে স্থল অভিযান চালাতে গেলে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে সাগরে ভাসমান মাইন বিছিয়ে দিতে পারে। এতে কেবল মার্কিন সেনারাই বিপদে পড়বে না, বরং গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা এক নজিরবিহীন সংকটে পড়বে। নাটকীয়তার এখানেই শেষ নয়। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তেহরানের অন্দরমহলে ইতোমধ্যেই শাসন ক্ষমতার পালা বদল ঘটে গেছে। আলী খামেনি এবং শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুর পর এখন একদল পেশাদার মানুষের সাথে আমেরিকা ডিল করছে বলে তার দাবি। ট্রাম্পের ভাষায়, ইরানের বর্তমান পরিস্থিতি আগের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং এই নতুন নেতৃত্ব অনেক বেশি বাস্তববাদী। সবচেয়ে রহস্যময় বিষয়টি হলো ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে ট্রাম্পের দাবি। তিনি পুনরায় জোর দিয়ে বলেছেন যে খামেনির পুত্র মোজতাবা খামেনি সম্ভবত মৃত অথবা গুরুতর আহত। যদিও তেহরান বারবার এই দাবি অস্বীকার করে আসছে, কিন্তু মোজতাবার দীর্ঘ অনুপস্থিতি এই ধোঁয়াশাকে আরও ঘনীভূত করেছে। ট্রাম্পের সাফ কথা, আমরা তার থেকে কোনো বার্তা পাইনি, সে স্রেফ গায়েব হয়ে গেছে।